ছুটির দিনে বউবাজারে পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। জানা যায় রবিবার দুপুরে আচমকায় ১০৭ নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের পুরনো বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। এতে জখম হন পাপ্পু সিং নামে এক ব্যক্তি। তার মাথায় ও কোমরে আঘাত লেগেছে বলে খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। প্রসঙ্গত, মেট্রোর গ্রিন লাইনে শিয়ালদহ এসপ্ল্যানেড জুড়তে বউবাজারে কাজ শুরু হতেই দফায় দফায় এই এলাকার বাড়িগুলিতে ফাটল, একাংশ ভেঙে পড়ার মতন ঘটনা সামনে আসে। এই নিয়ে কম হইচই হয়নি। অবশেষে কাঠখড় পুড়িয়ে বউবাজারের বোরিং টানেলের কাজ সম্পন্ন করে চলতি বছরে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পথ জুড়েছে গ্রিন লাইনে। সেই বউবাজারেরই বাড়ির একাংশ ভেঙে পড়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মেট্রো রেলের ইঞ্জিনিয়াররা। তিনি ঘুরে দেখেন এলাকা, পাশাপাশি ভয়ের কিছু নেই বলে আশ্বস্তও করেন স্থানীয় বাসিন্দাদের। এদিকে ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আবহবিদ সুজীব কর জানালেন, মেট্রো রেলের চলাচলের জন্য ভাইব্রেশনের কারণে সেখানে ভূপৃষ্ঠ ক্রমশ দুর্বল হচ্ছে। ভূপৃষ্ঠের নিচে তৈরি হচ্ছে শূন্যস্থান, যার জেরেই বউবাজারের বিভিন্ন অংশ ক্রমশ ধসে যাচ্ছে। ভাগীরথী হুগলি নদীর জলই সেখানে প্রবেশ করে, ভাগীরথী হুগলি নদীর জলই সেখান থেকে বেরিয়ে আসে। আপনারা যদি গঙ্গার পাড়ে গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন, যখন জোয়ার আসছে তখন জল প্রচুর পরিমাণে ঢুকছে মাটির তলায়। জল যখন বেরিয়ে আসছে তখন ঘোলা জল বেরিয়ে আসছে, অর্থাৎ প্রচুর পরিমাণে পলিরাশি সেডিমেন্টকে নিয়ে এসে ধুয়ে বেরিয়ে আসছে মাটির তলা দিয়ে। ফলে তলাটা এমনি ফাঁপা। এখন মেট্রো রেল যাতায়াত করার ফলে আলটিমেটলি সেখানে নতুন করে তৈরি হয়েছে ভাইব্রেশন, যার ফলে যখনই গঙ্গার জল প্রবেশ করে টানেলের পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে, তখন দ্রুত গতিতে প্রচুর পরিমাণে সেডিমেন্ট ধৌত প্রক্রিয়ায় বাইরের দিকে বেরিয়ে আসছে এবং গঙ্গা নদীতে এসে পড়ছে, যার ফলে ওখানকার সারফেস কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। মাটির তলাতে প্রচুর শূন্যস্থান বা ভ্যাকুয়াম স্পেস তৈরি হচ্ছে। বেসিক্যালি এই ঘটনাটা চলতে থাকে বর্ষাকালে, কিন্তু আমরা শীতকাল বা গ্রীষ্মকাল যখন আসে, যখন মাটিতে জলের অভাব তৈরি হয়, জলস্তর যখন দ্রুত নামতে শুরু করে, তখন এই ভ্যাকুয়াম স্পেসগুলো প্রমিনেন্ট হয়ে যায়, যার ফলে কিন্তু আলটিমেটলি এই শহরের এক একটা পার্ট, এই অঞ্চলের এক একটা পার্ট আস্তে আস্তে ধসে যাবে। তার কথায়, মাটির তলায় ব্যারিকেড দিয়ে ঘিরে দিলে এই বিপদ এড়ানো যেত। এটা অনেক আগে থেকে চেষ্টা করলে হয়তো বাঁচানো যেতে পারতো। তার কারণ আমরা তখনই বলেছিলাম যে সেডিমেন্ট যেটা ধুয়ে বেরিয়ে যাচ্ছে তাকে প্রোটেকশন দিতে হবে। আপনারা যেমন দেখেন যে পুকুরের পাশে একটা পাইল দেওয়া হয় যাতে মাটি ধুয়ে না যেতে পারে, ঠিক মাটির তলাতে ওই রকম পাইল এই চতুর্দিকটাকে ঘিরে দেওয়া উচিত ছিল। তাহলে শুধু মেট্রো লাইন নয়, মেট্রো লাইন তো বটেই, তার সঙ্গে এই যেটা বললাম শিয়ালদা থেকে লোটাস সিনেমা পর্যন্ত এই বিস্তীর্ণ যে অঞ্চলটা, এটাকে পুরো ব্যারিকেড করে একটা পাইল যদি দেওয়া হতো, তাহলে এখান থেকে মাটি ধুয়ে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না, তাহলে বাড়িগুলো কিন্তু বেঁচে যেত। কিন্তু যতটুকু লস হবার সয়েল, সেই সয়েল লস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন নতুন করে আর ব্যারিকেড দিয়ে সেই জায়গাটাকে বাঁচাবার মতো জায়গাতেও নেই। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই বিপর্যয় রোধ করার জন্য কেন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো না? এই উদাসীনতার দায় কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় সমীরণ হালদারের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।